দেশের আনাচে কানাচে এখন অনেক টেপ টেনিস টুর্নামেন্ট হয়, আগেও হতো, তবে এখন সেটা হয় অনেক বড় পরিসরে। মাঠের চারপাশে হাজার হাজার দর্শক, তার ভেতর স্নায়ুচাপ সামলে ম্যাচ জিতিয়ে আনছেন স্থানীয় ক্রিকেটাররা। ক্রিকেট বলে দেখা যায় দর্শকরা থাকেন গ্যালারিতে, কিন্তু টেপ টেনিসে দর্শকরা থাকেন আরও কাছাকাছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন অনেক টেপ টেনিস ক্রিকেটারের পরিচয় বের হচ্ছে, যারা পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে এই ক্রিকেটটা খেলে থাকেন। এমনকি অনেকে তো এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক ফেমাসও হয়েছেন। এই যেমন হেলিকপ্টার বাবলু, আব্দুল গাফফার সাকলাইন, রাসেল আহমেদ শুক্কুররা এখন এই টেপ টেনিস খেলেই অনেক পরিচিতি পেয়েছেন। অনেকে তো লাখ লাখ টাকা কামিয়ে গাড়ি বাড়িও করে ফেলেছেন। এই সকল ক্রিকেটারদের মাঝে আবার অবশ্য অনেকের সুযোগ হয় না প্রথম শ্রেণীর ক্রিকেট পর্যন্ত আসার। টেপ টেনিসের পাশাপাশি ক্রিকেট বলের খেলাটাও চালিয়ে যাওয়া। কিন্তু শাহরিয়ার কমল যে সবার মধ্যে অন্যতম। 5 বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন এই ব্যাটার। এবার তার ঠিকানা আবাহনী লিমিটেড। আর বুধবারই কমল অল্পের জন্য নিজের প্রথম সেঞ্চুরি মিস করেছেন। তবে শতক হাঁকাতে না পারলেও দলের জন্য 96 রানের ইনিংস খেলে আবাহনীর জয়ে বড় অবদান রাখেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ডিপিএল এর চলতি মৌসুমে প্রথমবারের মতো ম্যাচ সেরা হওয়ার পর ক্রিক ফ্রেন্সিকে তিনি শোনালেন টেপ টেনিস থেকে ক্রিকেট বলে আসার গল্প শোনালেন নিজের খারাপ সময়ের, পরিবারের সমর্থনের। তাছাড়া কিভাবে ক্রিকেট বল থেকে টেপ টেনিসে নিজেকে স্থানান্তর করেন সেটাও হাসি মুখে জানিয়ে দিলেন 29 বছর বয়সী এই ক্রিকেটার। ট্রানজ্যাকশনটা হয় আমি যখন আমার ডিপিএলটা চলে আসে, আমি 1 মাস আগে আমার টেপ টেনিস খেলাটা পুরোপুরি অফ রাখি এবং পুরো সিজন ডিপিএল অফ রাখি। কারণ দুইটা একসাথে সমন্বয় করতে গেলে বেসিকে অনেক ঝামেলা আছে, হবে না ওরকমভাবে, স্পিনটা অনেক টাফ। তো সেটার জন্য আমি প্র্যাকটিস করি। তখন 1 মাস আমার প্র্যাকটিস করে আমি রিকভারি করে সিজনটা আমি স্টার্ট করি, এতটুকুই। না, কোনো ক্রিকেটই আসলে অতটা ইজিও না, আবার একদম সহজও না। যেই জায়গায় যেই সিচুয়েশনে খাপ খাইয়ে নেওয়াটা হলো মূল বিষয়। সে টেপ টেনিসে অনেক প্রেশার থাকে, অনেক মানুষ থাকে, ক্রাউডটা বেশি থাকে, সেখানে আবেগটা বেশি। আপনার শর্ট এনভায়রনমেন্টে আপনার হাই ইন্টেন্সিটি খেলা, এখানেও আপনার অনেক প্রেশার আছে। এখানেও স্কিল ওয়াইজ আগাইতে হয়। দুই দিকে দুই রকম প্রেশার আমি বলবো। আমাদের আসলে 2-3টা প্লেয়ার, যেমন রোমান নামে একটা প্লেয়ার, সাকলাইন, আমরা এই কদিনই টেপ টেনিসটা খেলি, তেমন প্লেয়ার এরকম উঠে আসেনি। তাই আমি বলবো যে এখান থেকে আমি ফার্স্ট ডিভিশন 4-5 বছর খেলছি। ফার্স্ট ডিভিশনে আমি খুব ভালো রান করছি, 500+ 3টা রান আছে আমার সিজনে। তখন ফার্স্ট ডিভিশনের ভ্যালুটা ওরকম ছিল না রান করা, এখন হয়তো ফার্স্ট ডিভিশনে রান করলে ডাকা হয়। তো আমি টেপ টেনিসের পাশাপাশি আমি টেপ টেনিসটাও বেসিক দিয়ে খেলি। আমি টেপ টেনিসে ক্রসটা একটু কম খেলি, টেপ টেনিসেও বেসিক দিয়ে খেলি। তো মোটামুটি ওই জিনিসটাই আমি কাজে লাগাই। ক্রিকেট বল খেলতে গেলে আপনার বেসিকে থাকতেই হবে, হয়তো কিছু শট আমার ন্যাচারালের থাকে, বাট বেসিকটা ক্রিকেট বলে থাকতেই হবে। বাট আমি টেপ টেনিসটাও বেসিক ওয়াইজই খেলি। আমার বাবা খুব ছোটোবেলায় মারা গেছে। আমি আমার লাইফটা খুব স্ট্রাগল করি এতটুকু পর্যন্ত আসছি। আমার মা আমাদের নিয়ে অনেক টাফ টাইম সময় পার করছে। তো প্রথম দিকে আমার মা যতটুকু হেল্প করছে, তার জন্য যতটুকু টাফ ছিল, সেটা আমার এখনও মনে আছে। এটা আমাকে অনেক অনেক আগায় দেয়। এবং এখন বলবো আমার ওয়াইফ, সে আমাকে অনবরত সবসময় সাপোর্ট করে যায়। যখন একটা গেম খারাপ হয় তখন আমি বাসায় গেলে তার সাপোর্টটা আমার অনেক বেশি দরকার পড়ে। এবং সে যতটুকু সাপোর্ট করে, আমি বলবো যে এত দূর আমার আগিয়ে যাওয়া, যে মাঝখান থেকে আমার আমার হাতটা যে ধরছে, তার ইন্সপিরেশনে আমি এগিয়ে যাচ্ছি। আমি তার জন্য ভালোবাসা জ্ঞাপন করব। উপমহাদেশে টেপ টেনিস থেকে জাতীয় দলে খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা অনেক। পাকিস্তানের অনেক ক্রিকেটার তো এই টেপ টেনিস থেকে উঠে এসেছেন। ভারতেও এখন এই প্রথা চালু রয়েছে। তবে বাংলাদেশে এখনো কেউ এই টেপ টেনিস থেকে জাতীয় দলের দরজা খুলতে পারেননি। ভারতের আইপিএল খেলা অনেক ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিরা স্কাউটিং করে খুঁজে বের করেন এই টেপ টেনিস ক্রিকেট থেকে। চলতি আইপিএল এর বিপ্রাজ নিগম, বিঘ্নেশ পুথুর বা শিবম দুবেরা বড় উদাহরণ। কিন্তু বাংলাদেশের বিপিএল থেকে এমনটা কেন হচ্ছে না? এর উত্তরটা সহজেই দিলেন কমল। জানালেন ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ বাড়লে অবশ্যই টেপ টেনিস থেকেও তারকা ক্রিকেটার তৈরি সম্ভব। আশা তো অবশ্যই করা যায়, আসলে যদি ওরকমভাবে পরিশ্রম কেউ করতে পারে, যে টেপ টেনিস খেলতেছে কিন্তু পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। ক্রিকেট বলে প্র্যাকটিস ছাড়া আসলে খেলাটা এক প্রকার অসম্ভবই আমি বলবো। টেপ টেনিস খেললে সমস্যা নাই, কিন্তু টেপ টেনিসের সাথে প্র্যাকটিস করতে হবে ক্রিকেট বলে। কারো যদি ওরকম প্রচেষ্টা থাকে, আমি বলবো আল্লাহ তাআলা চেষ্টার ক্ষেত্রে আল্লাহ তাআলা সবাইকেই হেল্প করে, তো সেটা পারবে। আমি এরকমটা আমার চেষ্টা ছিল, আমি টেপ টেনিসও খেলছি, বাট আমার টার্গেট ছিল যে না, আমি ক্রিকেট বলে কেন পারবো না, আমি এখানেও আমি পারবো, আমি প্র্যাকটিস করে গেছি। তো সেটা এদিকেও আমি সাকসেস। শোনেন, আমি একটা কথা বলবো যে টেপ টেনিস যারা ব্যাটিং করে তাদের ব্যাট সুইং অনেক স্ট্রং হয়। এটা আপনি ক্রিকেট বলে যে কোনো একটা প্লেয়ারকে যদি জিজ্ঞেস করেন, সেও স্বীকার করবে। এবং অনেক
ক্রিকেট বলের প্লেয়াররা এমনকি অনেক আপনার প্লেয়াররা আমাকে নিজেই বলে যে টেনিস খেলে ব্যাট সুইং ভালো হয়। তো এখান থেকেও কিছু নেওয়ার আছে। তো যদি ওরকমভাবে চিন্তা করেন, আমাদের দেশেও টেনিসের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু তাদেরকে উঠায় না কিছু পরিচর্যা করতে হবে, এবং যেই প্লেয়ারগুলোকে নিবে তাদের ডেডিকেশন থাকতে হবে, যে প্ল্যান থাকতে হবে যে আমি এখানে এরকমভাবে খেলবো। তাদের যদি চেষ্টা ওরকম না থাকে তাহলে এদিকেও তারা সাকসেস হবে না, ওদিকেও তারা হবে না। দুই ক্ষেত্রে এটা চেষ্টাটা থাকতে হবে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।